কিভাবে কি হয় এইটা দিয়ে বুঝাইছে। 1 মাসে শিরদেশে জন্ম তাহার, অঙ্গ প্রত্যদি হয় 2 মাস পরেতে। নক্রম অস্থি জন্ম কেমনে দেখা যায়, 3 মাসে লিঙ্গ ছিদ্র জন্ম তাহায়। 4 মাসে ধাতু জন্মে জানিব তাহাতে, ক্ষুধা তৃষ্ণা 5 মাসে জন্ম কেরমেতে। মাতার জরায়ের মধ্যে জীব যে তখন, কত কষ্টে ভরমে তাহা কি করি বর্ণন। আস্তে আস্তে করে মেয়ে বুঝবেন, বোঝান দেবে না। অন্নপান মাতৃভুক্ত যাহা যাহা হয়, তাহার দ্বারাই হয় পুষ্টির সঞ্চয়। দক্ষিণ উদরে করে এরূপে ভ্রমণ, বৃষ্টে মূত্র কৃমিময় জঠর যাতন। বৃহৎ কৃমির মতো থাকিয়া উদরে, নানা কষ্টে চারিদিকে সদা নরে চরে। নিগুড়ভাবে যদি শোনা তাহলে সব বোঝান লাগে না। গর্ভের ভিতরে আছে যত কৃমিগণ, শত জীবেরা তারা করায় দংশন। দংশনের জ্বালা আর সহিবারে নারী, অসচেতন হয়ে রহে চারিদিকে ঘুরি। মাতৃভুক্ত খার অল্প কটুতিক্ত রসে, দারুণ যত্ন হয় জলদেহ শেষে। নারীতে জরায়ু বান্ধা কি করিবে হায়, তাহে জীব থাকি সদা দহে যন্ত্রণায়। পিঞ্জরেতে পাখি রহে আবদ্ধ যেমন, জঠর আগারে জীব থাকায় তেমন। কারাগারে থাকি বন্দি যথা কষ্ট পায়, সেই রূপ জীব করে সাদা হায় হায়। জঠরে মস্তক গিবরা পৃষ্ঠবক্র করি, জরায়ু ভিতরে কাঁপে সদা থর থরি। পূর্ব পূর্বক জন্মকৃত যতক কর্ম, সেই কালে স্মৃতি পথে সে করে স্মরণ। শত শত জন্মে পাপ করিয়াছি যত, সেই সব পাপ মনে হয় সমদিত। কাজী সুখের লেশ কিছু নাহি হয়, চিন্তায় চিন্তায় দহে তাহারও হৃদয়। 7 মাস এই রূপ অতীত হইলে, বাহির হইতে সদা নানা চেষ্টা করে। বিষ্ঠা জাত কৃমি সম সদা সর্বক্ষণ, অস্থির হইয়া গর্বে করে বিচারণ। আবার জঠর বাস করিবারও ভয়ে, তখন ঈশ্বরে ডাকে করকুটো হয়ে। যেই রূপে জীব করে হরির স্থাপন, করিতেছি সেই কথা করহে শ্রবণ। মানে মাতৃগর্ভে সে কি করে। কোথা পিতা দয়াময় জগত ঈশ্বর, গর্ভবাসে কষ্ট নাথ পাইন বিস্তার। এ নরকবাসে প্রাণ বুঝিবা হৃদয়, কৃপা কর দয়াময় সহা নাহি যায়। তোমার পদেতে প্রভু লবিনু চরণ, কে জানে তোমার তত্ত্বে ওহে নিরঞ্জন। ইচ্ছাময় তুমি প্রভু নানা মূর্তি ধরো, কে জানে তোমার তত্ত্ব ওহে গদাধর। জঠর যাতনার সহিবারে নারী, দয়া করি মুক্ত করো ভবের কান্ডারি। যে মান করেছি পাপ ওহে নিরঞ্জন, সেই রূপ শাস্তি নাথ পেতেছি এখন। নরক সমান গর্ব যাহারও সৃজন, করেছেন যিনি মোরে এ গর্বে বন্ধন। যার মায়া ডোরে বদ্ধ রয়েছি জঠরে, চৈতন্য স্বরূপ যিনি সরিল মাজারে। চিনিতি নারেন আমি যেই সেই নিরঞ্জন, মোহ বসে অন্ধ হয়ে রহিনু এখন। গর্ব বই কি কি করছে আমরা প্রত্যেকটা জীবী কেমনে এই ভূমিকা কেমনে মুক্তি হইবে। নিগুণ নিলেপ্ত সেই দয়াময় হরি, তাহার চরণে কোটি নমস্কার করি। পঞ্চবম্ভূতময় দেহ যাহার সৃজন, তাহারে ভুলিয়াছিল আমি যে অধম। জঠর কারায় তাই পেতেছি যাতনা, কৃমি সমসারি ভীতি করিয়া না গোনা। কোথা পড়ব করুণার সিন্ধু, কৃপাময় দীননাথ অনাথের বন্ধু। প্রকৃতি অতীত তুমি জগত ঈশ্বর, পরম পুরুষ তুমি খ্যাত সরাসর। যাতনা সহে না প্রাণ বহিরায়, রক্ষ রক্ষ ওহে ঈশ সাহগ কৃপায়। তব পাদ পদ্ম ছায়া পায় যে ইজন, তিতাপ তাহার আর না থাকে তখন। গর্ভবাসে প্রাণ যায় ওহে দয়াময়, জঠর অনল তাপ আর নাহি সয়। বৃষ্টে মূত্র মাঝে পরি হতেছি তাপিত, অস জঠর বাস বুঝিন নিশ্চিত। এই রূপে নানা ক্ষেত করিয়া তখন, বাহির হইতে মাস করায় গণন। পরপুটে পুণ্য ডাকে কোথা দয়াময়, অনাথ উপরে প্রভু হও হে সদায়। বাহিরে অন্তরে পুণ্য তোমারে নেহারি, কৃপা করে ওহ প্রভু বিনত বিহারী। ঘোর অন্ধকূপে আমি রয়েছি পতিত, তোমা বিনা পরিত্রাতা নাহি গো নিশ্চিত। ভালো ভালো আর নাহি ভূমিষ্ঠ হইব, এখানে থাকিয়া তব চরণ চিন্তিব। ভূমিষ্ঠ হইলে মায়া করিবে আশ্রয়, গর্ভপাশ্রে মৌ বুঝিন নিশ্চয়। ওই গর্বে কইতেছে যে
তুমি এই করবে এই ভগবান তোমার ডাকি, কিন্তু কিন্তু ওই জানা, যদি জানা। আমি ভূমিষ্ঠ হইতে মায়াবাসী বদ্ধই আর তোমার বললে যাও। সংসার চক্রেতে পড়ি যত জীবগণ, আমার আমার করি হায় জ্বালাতন, তেমন সংসার মম নাহি প্রয়োজন, গর্বেতে থাকিয়া চিন্তি হরির চরণ। হরির অভয় পথ হৃদয়ে ধরিয়া, উদ্ধার হইব এই জঠরে থাকিয়া। পুণ্য যাহে গর্ভপাশ করিতে না হয়, তাহার উপায় এবে করিব নিশ্চয়। এই রূপে কত চিন্তা সেই জীব করে, কির্মে 10 মাস পূর্ণ হয় আসি পরে। তখন বাহির হইতে করায় যতন, হায় হায় বিধি লিপি কে করে খণ্ডন। হেঁটো মুখে স্তাব করে কতই প্রকারে, বাহির হইতে বায়ু পাঠায় তাহারে। বায়ু চালানে তবে অদক্ষিপ্ত হয়, ছটফট করে জীব কষ্ট নাহি সয়। হেঁটো শির করে কষ্টে বাহির হইতে, স্মৃতিনাশ শাস্ত্রত জনম তাহাতে। গর্ভকোষ হতে ভূমি হয় নিপতিত, কৃমির সমান যেন হয় সঞ্চালিত। ভূমি পরি ছটফট করায় তখন, অঙ্গ প্রত্যঙ্গাদি সব করে সঞ্চালন। তখন ডাকন আর নাহি কিছু রয়, পূর্ব স্মৃতি সেই কানে সব লিপ্ত হয়। ওই যে ভগবানের গর্বে ডাকছে, কত কষ্ট করছে, মাটিতে ভূমিতে পড়ার সাথে সাথে সব কিছু বদলে যায়। এমন মায়ার সংসার জগৎ। সংসার যন্ত্রণা। পূর্ব স্মৃতি সেই কানে সব লুপ্ত হয়, কেবল রোদন করে অতি ঘন ঘন, মনোভাব ব্যক্ত নাই হয় কদাচন। পিতে মাতা মনোভাব বুঝিবারে নারী, যাহা দেয় তাহা খায় কিছু নাহি ফেলে। মল মূত্র ক্ষিপ্ত কি দূষিত সাজ্জায়, শয়ান হইয়া রহে নিঃশেষের প্রায়। একটা ছোট বাচ্চা যদি আমি পরিষ্কার না করি, হেতু এই অবস্থায় থাকবে। মানে এটাও একটা কষ্ট, এটা একটা যন্ত্রণা, নরক যন্ত্রণা। মাংসপিণ্ড সমরহে করিয়া শয়ন, দর্শক মতকুন আদি করায় দংশন। মশায় কামড়ায় না, কত কিছুতে কামড়ায়, কইতে পারে খাওয়া দিতে পারে না, কত কষ্ট ওই সময়। গর্বে বইয়ে করি ওই এক কষ্ট, শিশুর সময় করি ওই এক কষ্ট, যৌবন বয়সে কি করি, বৃদ্ধ বয়সে কি করি, তবু না হরিরে বুঝি। উঠিতে বসিতে আর শক্তি না হিরায়, পড়িয়া অসহ কষ্টে সহিবারে হয়। এই রূপে পঞ্চবর্ষ করায় যাপন, শিশুকাল দুঃখে দুঃখে কাটায় জীবন। পবগণ্ডা পরে বিদ্যা শিক্ষাতারে, কত কষ্ট ভোগ করে খ্যাত চরাচরে। যৌবনে রমণী সনে হয় সম্মিলন, যখন পড়াশোনা করে তখনও কত কষ্ট, মারামারি ধৈর্য পড়ায় পারে না, হ্যাঁ একটা যন্ত্রণা। হ্যাঁ, যৌবনে রমণী সনে হয় সম্মিলন, মনমতো সুখ ভোগ করে অন্যক্ষণ। দর্প পদ্য আসি করে সেকালে আশ্রয়, কথায় কথায় হয় রসের উদয়। স্বার্থ হেতু দণ্ড করে যার তার শনে, সেই কালে বুদ্ধি নাশ হয় কেরমে কেরমে। অবশেষে যায় জীব সমনদ সদন, এইরূপে পূর্ণ পূর্ণ জন্ম মরণ। দেহে আত্মজ্ঞানে মত্ত হয় জীবগণ, আমি কর্তা বলি মনে করায় চিন্তন। কুমতি বসেতে আসে সংসার গ্রহণে, মায়া পশে বদ্ধ হয় নিষ্কর্ম গুণে। কুসঙ্গ ঘটিলে কষ্ট পায় জীবগণ, নরকে অশেষ ক্লেশ পায় অনুক্ষণ। অসৎ সঙ্গেতে হয় বুদ্ধিরও বিনাশ, বুদ্ধির বিনাশে নাশ জানিবে নির্যাস। কামে মত্ত হয় যে কুসঙ্গের ফলে, রমণী আসক্ত হয়ে নরকেতে পড়ে। অসতের সঙ্গ কবু সমুচিত নয়, নারী সঙ্গ তা হতে ভীষণ নিশ্চয়। রমণী মায়ার কূপ জানিবে অন্তরে, ধর্ম ধর্ম জ্ঞান নষ্ট রমণীর তরে। রমণীত মত্ত হয় যেই অভাজন, কর্ম কর্ম জ্ঞান তার না রহে কখন। তার সাক্ষী দেখো দেব দেবপদ্মাজনী, কামে মত্ত হন